2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান বিএনপি সরকারের চলতি মেয়াদে এটি প্রথম বাজেট। দেশের প্রতিটি মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল এবারের বাজেট। তারেক রহমানের নেতৃত্বে এবারই প্রথম বাজেট পেশ করল বিএনপি। এবারে বাজেটে নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় ছাত্রীদের এই সুবিধার পাশাপাশি স্কুল ও কলেজে ছাত্রী ও শিক্ষিকাদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও হাইজিন নিশ্চিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, ব্যাগ সরবরাহ এবং পুষ্টির চাহিদা মেটাতে দেশব্যাপী পর্যায়ক্রমে মিড ডে মিল কর্মসূচি সম্প্রসারণ করা হবে। শিক্ষা ব্যবস্থার এই আমূল পরিবর্তনের লক্ষ্যে আগামী 26-27 অর্থ বছরে শিক্ষা খাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিগত 25-26 অর্থ বছরে এই বরাদ্দ ছিল 87,206 কোটি টাকা, যা ছিল জিডিপির 1.39%। সরকারের চূড়ান্ত লক্ষ্য এই বরাদ্দ ক্রমান্বয়ে 5% উন্নীত করা। নতুন শিক্ষাক্রমে প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা নিশ্চিতে ওয়ান টিচার ওয়ান ট্যাব ও ফ্রি ওয়াইফাই চালু করা হচ্ছে। পাশাপাশি বাধ্যতামূলক করা হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা গ্রহণ, যেখানে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত বিশেষ ঋণ সুবিধা দেয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।